আল আকসা মসজিদ থেকে ইমাম শাইখ মোহাম্মদ আল আব্বাসকে আটক করেছে ইসরায়েলি পুলিশ। সোমবার 16 ফেব্রুয়ারি স্থানীয় সময় সন্ধ্যায় মসজিদের ভেতর থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছে ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা। এই ঘটনার পর পুরনো শহর এলাকায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে গ্রেফতারের সুনির্দিষ্ট কারণ সম্পর্কে এখনো কোনো ব্যাখ্যা দেয়নি ইসরায়েলি পুলিশ। ওয়াফার প্রতিবেদনে আরও বলা হয়, আল আকসাকে ঘিরে সাম্প্রতিক সময়ে ইসরায়েলি বিধিনিষেধ আরও জোরদার করা হয়েছে। ইমাম, খতিব ও মুসল্লিদের উপর কড়াকড়ির পাশাপাশি প্রবেশে আরোপ করা হয়েছে সীমাবদ্ধতা। একই সঙ্গে পুলিশের নিরাপত্তায় বসতি স্থাপনকারীদের অনুপ্রবেশও বেড়েছে। পবিত্র মাহে রমজান শুরুর ঠিক আগে ইসরায়েলের এমন আচরণে ক্ষোভ ছড়িয়েছে সারা বিশ্বের মুসলিমদের মাঝে। জেরুজালেমের সাবেক গ্র্যান্ড মুফতি শেখ একরিমা সাবরি অভিযোগ করেন, রমজান মাসে মুসল্লিদের আল আকসা মসজিদে প্রবেশে সীমিত করার পরিকল্পনা করেছিল নেতানিয়াহু প্রশাসন। ফিলিস্তিনি স্বাধীনকামী সংগঠন হামাস এক বিবৃতিতে জানায়, আল আব্বাসিকে মসজিদে প্রবেশ নিষেধাজ্ঞার আদেশ দেওয়া হয়েছে। এটি আল আকসার অভ্যন্তরীণ বিষয়ে সরাসরি হস্তক্ষেপ এবং ধর্মীয় স্বাধীনতার উপর আঘাত। সংগঠনটি অভিযোগ করেছে, রমজানকে সামনে রেখে মসজিদে লজিস্টিক প্রস্তুতিতেও বাধা দেওয়া হচ্ছে। পান্নাক্তার, চ্যানেল আই।